আমার বিয়ে হয়েছে ২ বছর হলো। হাসব্যান্ড ঢাকাতেই থাকে। সপ্তাহে ১৫ দিনে একবার বাড়িতে আসে। সে বৃহস্পতিবার রাত ১১টা-১২টায় আসে, এসে ভাত খেয়ে নিজের চাহিদা মিটিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তার আগে ঘুম থেকে উঠে আমি সংসারের কাজ শুরু করি। কাজ শেষ করে খেয়ে-দেয়ে ফ্রি হতে, হতে বিকেল ৩টা ৩:৩০ বেজে যায়। খেয়ে-দেয়ে সে আবার ঘুমিয়ে যায়। সন্ধ্যায় উঠে বাজারে যায়, বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়। আবার রাত ১১টা-১২টায় ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসেই নিজের চাহিদা মিটিয়ে খাওয়া-দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন একদম ভোরে উঠেই ঢাকায় চলে যায়। এভাবেই আমাদের কিন্তু এই ২ বছর কেটে গেছে। আমি তার মাঝে তার মধ্যে কোনো পরিবর্তন দেখিনি। সবসময় তাকে এই ২ বছর আমি একই রকম দেখেছি। ঢাকা থেকে আসবে, তার নিজের কাজকর্মগুলা করবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, খাওয়া-দাওয়া করবে, মা, ভাইয়ের বউ, বাবা সবার সাথে কথা বলে তারপর তার ওয়াইফের সাথে তার যতটুক চাহিদা মেটানোর ব্যাপার থাকে ততটুক মিটিয়ে সে ঘুমিয়ে পড়ে। এভাবে সে একদিন মাঝখানে থেকে ঢাকায় ফিরে যায়। আমাদের কিন্তু ২ টা বছর ঠিক একই নিয়মে কেটেছে। তার ব্যতিক্রম একটা রাতও কাটেনি কিংবা একটা দিনও কাটেনি। ঢাকা যাওয়ার পরে আমি তাকে নিজে থেকে ফোন করি। দিনে ২ বার ফোন দেই, রাতে ১ বার অথবা ২ বার ফোনে কথা হয়। দিনে ফোন দিলে ২-১ মিনিট কথা বলে, তার বেশি কক্ষনো হয় না। রাতে ৫ মিনিট কিংবা সর্বোচ্চ ৬-৭ মিনিট কথা হয়। ফোনে কথা বলার সময় সে ফেসবুক, ইউটিউব কিংবা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। তার পাশাপাশি অপশনাল হিসেবে হয়তোবা আমার সাথে ২-৪-৫ মিনিট কথা বলে। এটাও তার নিত্যদিনেরই সবসময় খেয়াল করেছি যে ও আমার সাথে কথা বলার সাথে সাথে ইউটিউব সেটিংস কিংবা সে অনেক ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। আমি যখন মিউজিক পাই কিংবা কোনো একটা ভিডিওর শব্দ পাই, আমি বুঝতে পারি যে সে আসলে আমার সাথে কথা বলার জন্য খুব একটা আগ্রহী কিংবা মনোযোগী না। আমার ভালোবাসার কথার চেয়ে আমার রাগ দেখানো, বিরক্তি দেখানোই থাকে বেশি তার সাথে। আমি কখনো তার সাথে তর্ক করি না। তার ফ্যামিলির সাথে ভালো আচরণ করি। কখনো ছোট করে কথা বলি না, অভিযোগও করি না। ২ বছরে কখনো একসাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য দুজন দূরে কোথাও ঘুরতে যায়নি। কিন্তু হয়তো যাওয়া উচিত। হাসব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে না বুঝলে, একজন একজনের ভালো-মন্দ কথাগুলো যদি শুনতেই না চায়, তাহলে আসলে আমার মনে হয় না যে সংসার জীবনটা খুব একটা শুভ হয়। আমাদের মধ্যে কোয়ালিটি টাইম বলতে কিছুই নেই। বাড়িতে যা শাশুড়ি থাকে, তাদের সাথেই আমি থাকি। নিজের মতো করে চলতে পারি না। ঘরে কোনো নিয়ম শৃঙ্খলা, সময়ানুবর্তিতা বলতে কিছুই নেই। রান্না-বান্না শেষ করতে, করতে ২টা-২:৩০ বাজে, খেতে, খেতে ৩:৩০-৪টা বাজে। রাতে ১১টা-১২টা বাজে, খাওয়া হতে, হতে কিছু বানিয়ে খেতে পারি না। কৈফিয়ত দেওয়া লাগে। কেমন, কেমন যেন তারা আচরণ করে আমার সাথে। নিজে থেকে কোনো কিছু করতে গেলে। যা সংসারের রাজত্ব করে, কাঠি নাড়াচাড়া করে, সব কাজ আমি করি। কাঠি নাড়ার কাজও আমি করি। কিন্তু তাও সবাইকে বলে উনি সব কাজ করেন। আমি ভালো থাকলে হিংসা করে। আমি দোষ করি আর না করি। নষ্ট হলে কিছু জায়গায় খুঁজে না পেলে আমার উপরেই দোষ চাপিয়ে দেওয়া হয়। হাতের নাগালে সবকিছু তো সবসময় পাওয়া যায় না। কিন্তু একটু ১৯-২০ কিছু হলে সেটা আমার উপরেই এসে পড়ে। আমার সাথে প্রায় সময়ই জারি মেরে কথা বলে। মানুষের সামনে কাজের নাটক করে। আমার সামনে পেছনে আমার বদনাম করে বেড়ায়। এটাও সবসময়ই করে বেড়ায়। কিন্তু বড় যা, আমি তো তাকে আলাদা করে কিছু বলতে পারি না। সবসময় খেয়াল করেছি, আমাকে মনে হয় যে নিত্যদিন ছোট করে বেড়ানোটাই তাদের কাজ কিংবা ওনার কাজ। আমি শারীরিক মানসিকভাবে প্রচণ্ড ক্লান্ত। আমি আমার স্বামীকে প্রচণ্ড মিস করি। একাকিত্বে ভুগি আমি। আমি তার সাথে একটু ভালো সময় কাটাতে চাই। কিন্তু সে দিবে না। সে চায় আমি তার মা, ভাবি, ভাতিজি, পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখি। কিন্তু আমি যে আর মানসিক যন্ত্রণা নিতে পারছি না। এখন আমার করণীয় কিভাবে আমি নিজেকে ভালো রাখবো? আমার খুব বেশি কষ্ট হয় যে আমি আমার স্বামীর কাছে যদি আমার সুখ-দুঃখ, ভালো-মন্দগুলো শেয়ার না করতে পারি, তাহলে আমি কার কাছেই বা বলবো? কাকে বলবো যে আমার খারাপ লাগছে? আমি একটু সময় চাই। আমি পরিবারে ভালো নেই, সংসারে ভালো নেই। আমার স্বামীর কাছে আমি আমার সমস্ত মনের কথা বলতে চাই। কার কাছে আমি কষ্ট পাই, কার ব্যবহারে আমি কাঁদি, কার জন্য আমি কতটা কষ্ট করি, সবই বলতে চাই। আমার পিছনে সামনে কে আমাকে নিয়ে আজে বাজে কথা বলে, সেগুলোও আমি তার কাছে শেয়ার করতে চাই। কিন্তু সে কোনোভাবেই শুনবে না। কোনোভাবেই আমাকে সেই সময়টা দিবে না। মাঝে, মাঝে আমি চিন্তা করি যে আসলে কি আমি এই সংসারের বউ হিসেবে এসেছি নাকি শুধুমাত্র একজন কাজের লোক হিসেবে এসেছি। যদি আমি বউ হিসেবেই আসি তাহলে আমার হাসব্যান্ড অবশ্যই আমার সাথে ভালো সময় কাটাতো। আমাকে সময় দিত। আমার সাথে ভালো মন্দ শেয়ার করত। কিংবা আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক প্ল্যান থাকতো। অনেক কথাই হতো। কিন্তু আমার স্বামী সেটা করে না। আমি বুঝতে পারি না যে সে অন্য কোথাও কোনো সম্পর্কে মজেছে কিনা কিংবা কাউকে নিয়ে ব্যস্ত আছে কিনা। তবে আমার সন্দেহ হয়। সন্দেহ হবারই কথা। আজকে ২ বছর তাকে আমি একই রকম দেখেছি।
হয়তোবা সে কাউকে ভালোবাসে। না হয় আমার প্রতি আরেকটু কেয়ারফুলি সে হয়তোবা থাকতো। কিংবা আমার প্রতি তার দুর্বলতা থাকতো। আমাকে নিয়ে তার ভাবনা থাকতো। আমাকে নিয়ে সে সুখে সংসার করার চিন্তা করতো। আমার সাথে সে সবসময় একটু অভদ্র আচরণ করে। আমি যদি কোনো কিছু শেয়ার করতে চাই, সে শুনতেই চায় না। আমি ভীষণ চিন্তিত যে সত্যি, সত্যিই আমার মানুষটা কি অন্য কারো হয়ে যাচ্ছে কিনা? কিংবা সে পরিবারের প্রত্যেকটা মানুষকে যতটা প্রায়োরিটি দেয়, ততটা আমাকে দিক। কিন্তু তাও আমাকে দিচ্ছে না। আমি শুধুমাত্রই সময় কাটাচ্ছি এখানে। এর বাহিরে আর কিছু না। প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি। এমনকি আমার স্বামীর চাহিদা অনুযায়ী কাজ করে যাচ্ছি। তার বাহিরে আমার কোনো গুরুত্ব নেই। এমন অনেক পরিবারে আছে হাজব্যান্ড ওয়াইফের আসলে সম্পর্কটা কি তারা নিজেরাও জানে না। একটা দুইটা বাচ্চা হয়ে গেলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনে হয় যে মানে আত্মীয়তার একটা সম্পর্ক আর কি, ভাই বোনের সম্পর্ক কিংবা দুঃসম্পর্কের কোনো সম্পর্ক এভাবেই থাকে। একসাথে থাকাও হয় না। এরকম অনেক বোনদের আর্তনাদ আছে, এরকম অনেক বোনদের গল্প আছে যে স্বামীর কাছে তারা ভালোবাসাও পায় না, আবার অবহেলাটাও সরাসরি পায় না। তবে বুঝে নিতে হয় আর কি যে আমার স্বামী আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে কিংবা আমাকে অবহেলা করছে। আসলে এভাবেই বেঁচে থাকতে হয় নারীদের। নারীদের আসলে নিজস্ব কোনো কিছুই নেই।